রামেশ্বর হত্যাকাণ্ড গত কয়েক মাস আগে আমাদের বাংলাদেশের সবথেকে বেশি একটি চাঞ্চল্যকর ঘটনা। তো এই ঘটনায় একটি খুবই উল্লেখযোগ্য বিষয় উঠে আসে। এখানে যে রামেশ্বরকে হত্যা করে সোহেল, সেই সোহেলের পক্ষে কিন্তু ঢাকা বারের যারা আইনজীবী আছে তারা কেউই দাঁড়াতে চায় না। কিন্তু তারপরেও আমাদের দেশের যে কোর্ট আছে সেই কোর্ট থেকে কিন্তু এই সোহেলের পক্ষে একটি সরকারি উকিল দেওয়া হয়। আপনারা কি জানেন কেন এই সোহেলের পক্ষে একটি সরকারি উকিল দেওয়া হয়? এখানে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। সেই বিষয়টি হলো ওয়াডি আল্টারাম পার্টেল, যেটি হলো আমাদের আইনের একটি মূলনীতি বা একটি ম্যাগজিম। তো এটা আসলে কি? ওয়াডি আল্টারাম পার্টেল এটি একটি ল্যাটিন শব্দ। এটির বাংলা অর্থ হলো অন্য পক্ষের বক্তব্য শুনতে হবে, হেয়ার টু আদার্স বা হেয়ার টু বোথ সাইড। কোনো ব্যক্তি যখন কোনো ব্যক্তির উপরে কোনো একটা চার্জ দেয় বা কোনো একটা দোষারোপ দেয়, তখন যে ব্যক্তির দোষারোপ দিলে সে তো দিলেই, কিন্তু যার বিরুদ্ধে দোষারোপটা করা হচ্ছে তাকেও বলার সুযোগ দিতে হবে। এই কথাটি বলা আছে আমাদের যে সংবিধান, আমাদের সংবিধানের 33 এবং 35 নম্বর যে আর্টিকেল, এখানে এখানে বলা হয়েছে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। ন্যায় বিচার নিশ্চিত করার জন্য অবশ্যই উভয় পক্ষকে শুনতে হবে, এবং এটি ন্যায় বিচার নিশ্চিতের ক্ষেত্রে একটি সবথেকে মৌলিক এবং একটা গুরুত্বপূর্ণ নীতি। আমরা যদি কোনো একটা ক্ষেত্রে উভয় পক্ষকে না শুনি, তাহলে কিন্তু কখনোই ন্যায় বিচার সেখানে নিশ্চিত করা সম্ভব না। কারণ যে ব্যক্তি আসলে অভিযোগটা দেয় সে তার জায়গা থেকে সবসময় ভালো থাকে, কিন্তু নিজেকে ভালোভাবে প্রেজেন্ট করে, কিন্তু বাস্তবতা কিন্তু অনেক সময় উল্টো হয়। তো এই রামেশ্বর হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের ক্ষেত্রে এই যে সোহেল তাকে হত্যা করে, সে কিন্তু 164 নম্বর ধারায় সিআরপিসি এর সে জবানবন্দি দেয় যে সে রামেশ্বরকে হত্যা করে। কিন্তু তারপরেও আমাদের দেশের যে আইন, আমাদের সংবিধান অনুযায়ী তাকে কথা বলার সুযোগ দেওয়া হয়, এবং সে কথাটা বলার যে সুযোগটা এটা হলো লিগালি দেওয়া হয়। সেই লিগালি প্রসেসটা ছিল এই যে আইনজীবী। ওই আইনজীবীকে কিন্তু আমরা অনেকেই বিভিন্নভাবে কটূক্তি করি অনলাইনে, তাকে বিভিন্ন ধরনের খারাপ কথা বলে, কিন্তু সেই ওই আইনজীবীটাই কিন্তু আইন প্রতিষ্ঠার ক্ষেত্রে, আইনের সঠিক প্রয়োগের ক্ষেত্রে সে কিন্তু তার জায়গা থেকে ঠিকই ছিল। সে কিন্তু সোহেলকে নির্দোষ বললেও সে কিন্তু তার জায়গা থেকে ওইটা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্যই করছে। এইটাই আইনের একটি মূলনীতি, যে অবশ্যই অন্য পক্ষের বক্তব্য শুনতে হবে। এবং এটি আমাদের যে সিআরপিসি আইন আছে, এই সিআরপিসি আইনের 340 এবং 342 নম্বর ধারায় বলা আছে। তো এই ছিল আইনের একটি বিশেষ ম্যাগজিন। তো এই বিষয় সম্পর্কে যদি আপনাদের কোনো রকম কোনো মন্তব্য থাকে, আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন। এবং আমি ছিলাম আপনাদের মধ্যে ফেরদৌস শুভ, ইউরোপিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশের আইন বিভাগের শিক্ষার্থী। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ অল। এবং যদি ভিডিওটি আপনাকে ভালো লাগে তাহলে অবশ্যই আর পেজটি ফলো করবেন, এবং যদি ইউটিউব থেকে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ অল।